যারা ইংরেজি দেখলে ভয় পাও, কোনো প্রকার অর্থ জানো না, তাদেরকে অর্থ ছাড়া কিভাবে খুব সহজে ত্যাগ কোশ্চেন করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে নান, তারপর ক্যান। এখন কথা হচ্ছে সেন্টেন্সের ভিতর যদি নান অথবা এভরিবডি, এভরিবডি, তারপর নোবডি অথবা এনিবডি ইত্যাদি থাকে, তাহলে তোমাকে তার পরিবর্তে দে বসাতে হবে। দেখো, তাহলে এখানে আছে নান, আমরা বসাবো দে। আশা করি তুমি এইটুকু খুব ভালোভাবে বুঝছো। দেখো, যদি সেন্টেন্সের ভিতরে নান অথবা এনিবডি, এভরিবডি এগুলো থাকে, তাহলে তার পরিবর্তে তোমার দে বসাতে হবে। এখন আমাদের আরেকটা নিয়ম অনুযায়ী যদি বাক্যের ভিতরে এম, ইজ, ক্যান, তারপর শুড অথবা শ্যাল ইত্যাদি এগুলোর কোনো একটি যদি থাকে, তাহলে সরাসরি সেটি বসবে। দেখো, এখানে ক্যান আছে, তাহলে আমরা ক্যান বসাবো, ক্যান। এখন কথা হচ্ছে বাক্যের ভিতরে যদি নট শব্দ না থাকে, তাহলে কিন্তু তোমাকে এই নট যুক্ত করতে হবে। তার মানে বাক্যের ভিতরে নট কথা থাকলে, এনওটি নট কথা থাকলে তোমার আনসারে নট বসানো যাবে না। আর যদি বাক্যে নট কথা না থাকে, তাহলে কিন্তু তোমাকে এই উত্তরে অর্থাৎ আনসারে তোমাকে নট যুক্ত করতে হবে। তাহলে দেখো, এই বাক্যটার ভিতরে কোনো অংশে কিন্তু নট নাই, তাই আমরা নট বসালাম। দেখো, তারপরে আমার প্রথম নিয়মে বলছিলাম নান, এভরিবডি, এনিবডি, সামবডি এগুলোর কোনো কিছু যদি থাকে, তার পরিবর্তে আমরা দে বসাবো। তাহলে দেখো, পূর্বের ন্যায় এভরিবডি, এখানেও কিন্তু এভরিবডি আছে, তার মানে আমাদের এভরিবডি এর পরিবর্তে আমাদের বসাতে হবে দে। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন কথা হচ্ছে আমাদের তো এই এম, তারপর ইজ, তারপর আর, তারপর ওয়াজ এবং ওয়ার এইগুলোর একটাও নাই। তখন তোমার কি করতে হবে? দেখো, এগুলোর একটাও যদি না থাকে, তাহলে দেখো এম, তারপর ইজ, তারপর আর, তারপর ওয়াজ, তারপর ওয়ার। তখন এগুলোর কোনো কিছু একটাও যদি না থাকে, তোমাকে ডু অথবা ডাজ বসাতে হবে অথবা ডিড বসাতে হবে। এই তিনটার যে কোনো একটা বসবে। তাহলে দেখো, এখানে কিন্তু তোমার এইগুলোর একটাও নাই। তাহলে আমরা এভরিবডির পরিবর্তে আমরা দে বসালাম। দেখো, যদি কোনো বাক্যে দে বসানো হয় অথবা ত্যাগ কোশ্চেন করার সময় দে বসানো হয়, তাহলে দে এর পরে সব সময় ডু বসাতে হয়, কারণ দে এর সাথে তোমার ডু বসে। এখন কথা হচ্ছে, আমি আগের বার বলছিলাম প্রথমটি করার সময়, দেখো বাক্যের ভিতর যদি নট থাকে, তাহলে কিন্তু নট বসানো যাবে না। যদি নট না থাকে, দেখো এখানে কিন্তু এই বাক্যের অর্থাৎ সেন্টেন্সের ভিতর নট নাই, তার মানে আমাদের উত্তরের সাথে আনসারের সাথে নট বসাতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো, অবশ্যই কিন্তু তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, অনুরূপভাবে পরবর্তী প্রশ্ন, বাক্যের ভিতর অথবা সেন্টেন্সের শুরুতে যদি লেটস অথবা লেট আস থাকে, তাহলে কোনো দিকে না তাকিয়ে সরাসরি চোখ বন্ধ করে তোমাকে শ্যাল উই বসিয়ে দিতে হবে। এইটা একেবারে সহজ। যদি বাক্যের ভিতরে অথবা সেন্টেন্সের ভিতরে লেটস অথবা লেট আস থাকে, তাহলে সরাসরি শ্যাল উই বসবে। আশা করি বুঝতে পারছো। দেখো, এখন কথা হচ্ছে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। দেখো, এই বাক্যের ভিতর কিন্তু তোমার ইজ কথা আছে। আমাদের নিয়ম ছিল কি,
যদি এম অথবা ইস অথবা আর যে কোনো একটি থাকে সরাসরি সেগুলো বসবে। তাহলে দেখ এখানে ইস, তার মানে এই সেন্টেন্সের ভিতর ইস আছে, তার মানে তোমাকে এই ইস বসাতে হবে। এখন বাক্যের ভিতর কিন্তু তোমার নট কথা নাই, যদি নট কথা না থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে নট বসাতে হবে। দেখো এখন আমি বলছিলাম যদি এখানে টেলিং লাইস, তার মানে টেলিং অর্থ কথা বলা। দেখো এখানে টেল অর্থ বলা, এখন বলার তার তো আর হাত পা নাই, যদি হাত পা না থাকে তাহলে সরাসরি চোখ বন্ধ করে আমরা ইট বসিয়ে দিব, তাহলে ইজেন্ট ইট। দেখো পরবর্তী সর্বশেষ প্রশ্ন হচ্ছে তোমার যে হাউ নাইস দি বার্ড ইজ। এখন দেখো এখানে দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট। এখন কথা হচ্ছে দেখো যদি বাক্যের ভিতর ইজ থাকে তাহলে নিয়ম ছিল এম, তারপর ইজ, তারপর আর। দেখো যে কোনো একটি থাকলে সরাসরি সেগুলো বসাতে হবে। বাক্যের ভিতরে কিন্তু তোমার নট কথা নাই, তার মানে এখানে NOT নট বসাতে হবে। এখন কথা হচ্ছে এখানে দি বার্ড, বার্ড কি একটা পাখি, তার কিন্তু প্রাণ আছে, হাত পা আছে, অর্থাৎ তাহলে এখানে দা বার্ডের পরিবর্তে একটা ইট বসিয়ে দিব। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। খোদা হাফেজ, ভালো থাকো। ভিডিও ইজ এন্ড, মানে আজকে ভিডিওটা এই পর্যন্তই।